যে পত্রে এবার আসছি বীরাঙ্গনা কাব্যের, সেই পত্রটির নাম হচ্ছে পুরুরবার প্রতি উর্বশী। পুরুরবার প্রতি উর্বশী এই পত্রটি আমরা এবার পাঠ করব। তো এখানে বলে রাখি যে তোমরা পুরাণ গ্রন্থ অনুযায়ী বা ঋগ্বেদ অনুযায়ী তোমরা হয়তো জানো যে স্বর্গীয় যে রূপময়ী যে অপ্সরা, সেই অপ্সরা উর্বশীর তার জন্ম হয়েছিল নারায়ণের ভ্রু থেকে ভেদ করে। আবার অন্য কোনো পুরাণ অনুযায়ী জানো যে সাগর মন্থনের সময় লক্ষ্মী এবং যে অমৃত যে ওঠে তার সঙ্গে উর্বশী উঠে আসে। অপ্সরা উর্বশী ইন্দ্রের সভায় নাচের সময় রাজা পুরুরবার তার রূপ ও সৌন্দর্যে তিনি চঞ্চল হয়ে পড়েছিলেন এবং নাচের তাল তার ভঙ্গ হয়েছিল। এর ফলে তিনি অভিশপ্ত হয়েছিলেন। কিন্তু কালিদাসের বিক্রমবর্ষীয় নাটকে এটা অন্যভাবে পরিবেশিত হয়েছে। কালিদাসের নাটকে যেভাবে পরিবেশিত হয়েছে, যেভাবে সেখানে পরিবেশিত হয়েছে, আমরা সেটাকেই গ্রহণ করব। তোমরা প্রচলিত যেটা জানো সেটা আমি বলে নিলাম, এই জন্যে যে আমাদের আর কালিদাসের তার এই নাটকের জায়গাটি আমরা এখানে বলবো যে সেইটা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তো সেই অনুযায়ী আমরা চলবো। 1 মিনিট। হ্যাঁ, তোমরা সবাই দেখতে পাচ্ছ তো? বোর্ড দেখা যাচ্ছে? বোর্ড দেখা যাচ্ছে রে? না, দেখা যাচ্ছে না। বেশ, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি একবার। গ্রুপে জানিয়ে দেবে যে আমি আর কাউকে জয়েন করাতে পারবো না, কারণ আমাকে এখানে প্রেজেন্ট স্ক্রিনে পড়াতে হচ্ছে। তো এবার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? বেশ, একটু গ্রুপে জানিয়ে দেবে কাউকে আর আমি জয়েন করাতে পারবো না, যেহেতু বোর্ডটা আমাকে দেখাতে হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কালিদাস তিনি বিক্রমবর্ষীয় যে নাটক, সেই নাটকে আছে, সেই নাটকে যেভাবে আছে আমাদেরকে সেইভাবে বুঝতে হবে এই পত্রিকা পড়তে গিয়ে। কারণ মধুসূদন কালিদাসের বিক্রমবর্ষ এই নাটকটাকেই তিনি কি করেছেন, এখানে অনুসরণ করেছেন। তো আমরা কালিদাসের নাটকে আমরা দেখতে পাই যে সেখানে দেখতে পাই যে উর্বশী তিনি কুবেরের সভায় তার নাচের আমন্ত্রণ ছিল। তো সেখানে নৃত্য পরিবেশন করে তিনি যখন ফিরছিলেন, তখন তাকে কেশী নামক এক দৈত্য পার্বত্য এলাকায় তাকে আটকায় এবং তাকে সম্ভোগ করতে যায়। কেশী নামক দৈত্য উর্বশীকে যখন সে বলপূর্বক যখন সম্ভোগ করতে যায়, তখন সেইখানে হঠাৎ বিরাট বিক্রমশালী রাজা পুরুরবা এসে হাজির হয় এবং পুরুরবার সঙ্গে সেই কেশী নামক দৈত্যের বিরাট লড়াই হয়। সেই সংগ্রামে পুরুরবা জয়ী হয়ে যান। কিন্তু এখানে মাঝখানে একটি ঘটনা ঘটে যায়, সেটি হচ্ছে ওই কেশী দৈত্যের হাত থেকে উর্বশীকে যখন উদ্ধার করেন পুরুরবা, তখন উর্বশী রাজার রূপ লাবণ্যে মোহিত হয়ে যান এবং যখন স্বর্গে তিনি ফিরে যান, স্বর্গে ফিরে গিয়ে তিনি তো স্বর্গের নর্তকী, স্বর্গে ফিরে গিয়ে
তার একটা নাটকের সেখানে অভিনয় হচ্ছিল। সেই অভিনয়ে উর্বশী একটি চরিত্রে তিনি সেজেছিলেন, অর্থাৎ একটি চরিত্রে অভিনয় করছিলেন। সেটা হচ্ছে লক্ষ্মী স্বয়ম্বর নাটক। লক্ষ্মী স্বয়ম্বর নাটক তিনি অভিনয় করছিলেন। আর সেটি অভিনয় করতে করতে সেই নাটকটি আবার লক্ষ্মী ও নারায়ণ উভয়ই বসে দেখছিল। এই নাটকটি অভিনয় করতে করতে তার একটা সংলাপ ছিল, পুরুষোত্তম। পুরুষোত্তম মানে হচ্ছে কৃষ্ণ। সেই পুরুষোত্তম এই শব্দটা, পুরুষোত্তম শব্দটার উচ্চারণ করার, পুরুষোত্তম এই শব্দটি উচ্চারণ করার পরিবর্তে তার তো ভিতরে তো পুরুর্বা ছিল, তো সেখানে এই পুরুষোত্তমের জায়গায় তিনি উচ্চারণ করে ফেলেন কি পুরুর্বা। মানে যেহেতু পুরুর্বার প্রতি তার একটা পূর্বরাগ জন্মে গেছিল, তাই তার ভিতরে পুরুর্বা এই নামটা বারে বারে ঘুরছিল, তাই পুরুষোত্তম সংলাপের জায়গায় পুরুর্বা উচ্চারণ করে ফেলেন। আর তখন নাটকটার নির্দেশক ছিলেন বিখ্যাত নাট্যাচার্য আচার্য ভরত। তাই ভরত একদম সেই কৃষ্ণের সামনেই ঘটনাটি ঘটেছে, তাই ভরত প্রচণ্ড রেগে গিয়ে তিনি উর্বশীকে অভিশাপ দেন যে যার নাম সে উচ্চারণ করলো, যার নাম তার মুখ দিয়ে বেরোলো, সে স্বর্গ থেকে বিচ্ছিত হয়ে তার কাছেই যাক। এই যে অভিশাপ দিল ভরত, এই ধরনের অভিশাপকে বলা হয় শাপে বর। অর্থাৎ উর্বশী তো পুরুর্বাকেই চাইছিল, সেখানে ভরতের অভিশাপ তো তার ক্ষেত্রে শাপে বর হয়ে গেল। তো পুরুর্বার কাছে চলে গেলেই তো হবে না, পুরুর্বার তার প্রতি ইচ্ছা আছে কি নেই সেটাও তো জানতে হবে, তার জন্য চিঠি লিখতে হবে, তার জন্য প্রেম পত্র লিখতে হবে, পুরুর্বার ইচ্ছা জানতে হবে। তো সেই পুরুর্বার ইচ্ছা জানার জন্যে উর্বশীর এই চিঠিটি লেখা। এখন উর্বশী কেন পুরুর্বাকে চাইছে মনে রাখবে, বহু দেবতা উর্বশীকে চেয়েছে, অনেক রাজা মহারাজা উর্বশীকে চেয়েছে। তোমরা জানো মুনি ঋষিরা ধ্যান করত, সেই ধ্যান তাদের ভঙ্গ হয়ে যেত এই ধরনের অপ্সরাদের তাদের আগমনে বা তাদের নৃত্য পরিবেশনে। তাহলে মুনি ঋষিরাও তারাও আকৃষ্ট হচ্ছে। কিন্তু কোনো দেবতা, কোনো রাজা মহারাজা, কোনো মুনি ঋষি এই উর্বশীকে মনের দিক থেকে কেউ চায়নি। যারা চেয়েছে তারা সম্পূর্ণভাবে তাদের সেক্স মেটানোর জন্য চেয়েছে, উর্বশীকে ভালোবেসে তারা চায়নি। অর্থাৎ একটি বেশ্যালয়ে যেমন সেই বেশ্যার খরিদ্দার গিয়ে যেমন বেশ্যাকে ভোগ করে টাকা দিয়ে চলে আসে, দেবতা দৈত্য মানুষ মুনি ঋষি এদের সবাই উর্বশীকে শুধুই ভেবেছে দেহগতভাবে। কিন্তু উর্বশীরও তো মন আছে, উর্বশীরও তো তার অন্তরে প্রেম আছে, সেই প্রেমের মর্যাদা তো সে কোথাও পায়নি। পুরুর্বাকে দেখে তার মনে হয়েছে যে এই ব্যক্তির কাছেই আমি আমার সেই হৃদয়ের ভালোবাসা, হৃদয়ের প্রেমকে বা সেই প্রেমের সম্মান আমি পাব। ছেলেমেয়েরা প্রত্যেকের কাছে এই পত্রের, যেই পত্র উর্বশী লিখছে, এই পত্রের ভূমিকা প্রত্যেকের কাছে পরিষ্কার। এইটাই হচ্ছে পত্রটার প্ল্যাটফর্ম,
এইটি জানার পর এবার আমরা পত্রটি পড়ব। তোমাদের প্রত্যেকের কাছে বোঝা গেল যে উর্বশী কে, সে কেন চিঠি লিখছে, কাকে লিখছে, কি জন্য লিখছে, তার কি ঘটনা ঘটেছিল, সেই সমস্ত বৃত্তান্ত, লক্ষ্মী স্বয়ম্বর কি বটে, কেন বটে, প্রত্যেকের কাছে পরিষ্কার। যদি এটা পরিষ্কার না থাকে তাহলে কিন্তু পত্রটা বোঝা যাবে না। প্রত্যেকের কাছে ক্লিয়ার হলো? জানো আমাকে, তোমার কাছে পরিষ্কার হয়েছে কিনা? প্রত্যেক, বেশ। আসছি আমরা এবার পত্রিকায় চলে আসছি। দেখো, স্বর্গচ্যুত আজি রাজা তব হেতু আমি, তোমার জন্য আজকে আমি স্বর্গচ্যুত। তোমার জন্য কেন না, তোমার কথা ভাবতে গিয়েই তো পুরুষোত্তমের জায়গায় আমি পুরুরবা বলে দিয়েছি, সেজন্য তোমার জন্যই স্বর্গচ্যুত। গত রাত্রে অভিনয় করছিলাম দেব নাট্যশালে, দেবতাদের নাট্যশালায়। কোন নাটক? লক্ষ্মী স্বয়ম্বর নাটক। লক্ষ্মী স্বয়ম্বর নাম নাটক। বারুণী সাজিল মেনকা। বারুণী সে বরুণের স্ত্রী, সে সেজেছে, সেই বারুণী সেজেছে মেনকা, অর্থাৎ মেনকা আর একটা অপ্সরা। সে সেজেছে বরুণের স্ত্রী। বরুণের স্ত্রী সেজেছে, কিন্তু বরুণের স্ত্রী অভিনয় করছে এটা নয়। বারুণী হচ্ছে বরুণের স্ত্রী, সেই বরুণের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছে মেনকা। আর আমি অম্বজা, অম্বজা ইন্দিরা, আমি অম্বজা ইন্দিরা, অর্থাৎ আমি সেজেছি লক্ষ্মী। অম্বজা মানে অম্বু, মানে জল থেকে যার জন্ম, সেই ইন্দিরা অর্থাৎ লক্ষ্মী। কহিলা বারুণী, এবার বারুণী নাটকে সংলাপ হচ্ছে। বারুণী মানে মেনকা, বারুণী সেজেছে। তা বারুণী বলছে, দেখো নিরখী চৌদিকে বিধুমুখী, দেবদল এই সভাতলে, বসিয়া কেশব ওই, কেশব মানে কৃষ্ণ, কহ মোরে শুনি কার প্রতি ধাই মন। তুমি আমাকে বলো যে কার দিকে তোমার মন ধেয়ে যাচ্ছে। তার মানে বারুণীর ভূমিকা অভিনয় করছে মেনকা। সেই বারুণীর ভূমিকায় মেনকা যে অভিনয় করছে, সেই বারুণীর সংলাপ রয়েছে, কার দিকে তোমার মন ধেয়ে যাচ্ছে বলো তুমি। দেখো ওখানে কেশব বসে রয়েছে, কৃষ্ণ বসে রয়েছে। তখন উর্বশী সে যে লক্ষ্মীর ভূমিকায় অভিনয় করছে সব ভুলে গিয়ে সে সম্পূর্ণভাবে, মনে রাখবে, গুরু শিক্ষা ভুলি, মানে গুরুদেবের শিক্ষা সম্পূর্ণ সে ভুলে গেছে। ভুলে গিয়ে কি বলছে, আপন মনের কথা দিয়া উত্তরিনু, আমার নিজের মনের কথা সেইটা বলে দিলাম। তার মানে তার এখানে অভিনয়টা থেকে বেরিয়ে গিয়ে তার নিজের মনের কথা বলে দিল। কি বলল? রাজা পুরুরবার প্রতি, অর্থাৎ রাজা পুরুরবার প্রতি আমার মন ধেয়ে যাচ্ছে। এটা তো নাটকের সংলাপ নয়, নাটকের সংলাপ হচ্ছে পুরুষোত্তমের প্রতি। তাহলে পুরুষোত্তমের জায়গায় পুরুরবা বলে দিল। আর চারিদিকে হাসির রোল উঠে গেল। মহেন্দ্র, ইন্দ্রাণী সহ আর দেবযত সবাই হাসছে, চারিদিকে হাস্যধ্বনি উঠিল সভাতে। তখন ভরত ঋষি তো অপমান হয়ে গেল, কারণ তিনি তো ডাইরেক্টর, তিনি তো নির্দেশক। তার নির্দেশনায় অভিনয় করছে উর্বশী, তাহলে সে কেন পুরুষোত্তমের জায়গায় পুরুরবা বলবে? ভরত ঋষির অপমান হয়ে গেল, তাই খুব রেগে গেল সরোষে। ভরত ঋষি শাপ দিলা মোরে, অভিশাপ দিল, শুনো নরকুলনাথ, কহিনুই যে কথা মুক্ত কণ্ঠে, কালে আমি দেব সভা তলে, কহিব সে কথা আজি কি কাজ সরমে। বলছে ভরত ঋষি আমাকে অভিশাপ দিয়ে দিল, আর হে নরকুলনাথ, অর্থাৎ পুরুরবাকে বলছে, হে পুরুরবা, আমি কালকে দেব সভা তলে যেটা বলেছি আমি আজকেও সেটা বলবো। একটা কথা আছে না, প্রেম করেছি বেশ করেছি করবই তো, আহা রাধার মতো মরতে হলে মরবই তো। তো প্রেম যেখানে প্রকৃতপক্ষে জেগে যায় সেখানে তো লজ্জার কিছু নেই। কি কাজ শরমে, কি কাজ লজ্জায়। কহিব সে কথা আজি তব পদযুগে, তোমার পায়ে আমি নত হয়ে সে কথা বলবো। আমার মন ধায় পুরুরবার প্রতি, যথা বহে প্রবাহিনী বেগে সিন্ধু নীরে, অবিরাম যথা চাহে রবিচ্ছবি পানে, স্থির আঁকি সূর্যমুখী। দেখো দুটি কথা বলা হয়েছে,
একটা বলা হচ্ছে প্রবাহিনী, ভালো করে লক্ষ্য করো। আরেকটা বলা হচ্ছে সূর্যমুখী। তোমরা দেখলেই বুঝতে পারবে প্রবাহিনী মানে হচ্ছে নদী। নদী যেমন ধেয়ে যায় সমুদ্রের দিকে, আর সূর্যমুখী ফুল যেমন চেয়ে থাকে সূর্যের দিকে। এবার তোমরা নিজেরা বলো তো, তোমরা বলো প্রবাহিনী অর্থাৎ নদী বলতে কাকে বোঝানো হয়েছে, আর সমুদ্র বলতে কাকে বোঝানো হয়েছে? বলো, নদী বলতে কাকে বোঝানো হয়েছে, আর সমুদ্র বলতে কাকে বোঝানো হয়েছে? বলো। এখানে নদীকে আর সমুদ্রকে? নদী হচ্ছে নদী বলতে নদী হচ্ছে নদী উর্বশী, নদী হচ্ছে আর উর্বশী। সূর্যমুখী তাহলে নদী হচ্ছে আর উর্বশী, সূর্যমুখী নদী উর্বশী। আর স্যার সমুদ্র হচ্ছে পুরুর্বা। রাইট, নদী হচ্ছে উর্বশী আর সমুদ্র হচ্ছে পুরুর্বা। রাইট অ্যান্সার, থ্যাংক ইউ। কারণ নদী ধেয়ে যায় কোন দিকে? সমুদ্রের দিকে। আর সূর্যমুখী ফুল তাকিয়ে থাকে কার দিকে? সূর্যের দিকে। তাহলে উর্বশী তাকিয়ে আছে, উর্বশী ধেয়ে যাচ্ছে কার দিকে? পূর্বার দিকে। খুব সাধারণভাবে একটা উপমেয় উপমান প্রয়োগ করলেন। একেই বলে কাব্য সৌন্দর্য। মানে এই জায়গাটা তুমি যদি বুঝতে না পারো তাহলে এই কবিতা পড়া তোমার বৃথা। কারণ এই জায়গাটার উপরই তো কাব্য সৌন্দর্য, বাকিগুলো তো সাধারণ কথা বলা হচ্ছে। প্রবাহিনী বেগে সিন্ধু নীরে, প্রবাহিনী বেগে ধেয়ে যায় সিন্ধুর দিকে, আর স্থির আঁখি সূর্যমুখী চেয়ে থাকে কার দিকে? রবির দিকে। তাহলে আমরা বলবো নদী সমান হচ্ছে উর্বশী এবং সমুদ্র সমান হচ্ছে পুরুর্বা। সূর্যমুখী ফুল সমান হচ্ছে উর্বশী আর সূর্য হচ্ছে পুরুর্বা। ও চরণে রত এ মন উর্বশী প্রভু দাসী হে তোমারি। ঘৃণা যদি করো দেব কহ শীঘ্র শুনি। যদি ঘৃণা করো, যদি আমার ঘৃণা করো তো স্বর্গে অপ্সরা। যে তুমি ঘৃণা করো আমাকে, আমাকে বলে দাও। অমরা অপ্সরা, আমি অপ্সরা, আমি আমার দেহ ত্যাগ করতে পারবো না, কারণ আমি তো অমর, আমি তো অমরা অপ্সরা। তাহলে আমি তো ত্যাগ করতে পারবো না আমার দেহ, অর্থাৎ আমি আত্মহত্যা করতে পারবো না। তাহলে কি করব না, তুমি যদি আমাকে ত্যাগ করো তাহলে ঘোর বনে পশি আরম্ভিব। ঘোর বনেতে আমি প্রবেশ করবো নি, কি করব? তপস্বিনী বেশে দিয়া জলঞ্জলি সংসারের সুখে সুর। আমি সংসারে সব সুখ বিসর্জন দিয়ে তপস্বিনী বেশে অর্থাৎ যোগিনী বেশে আমি অরণ্যে গিয়ে আমি ধ্যান করব। আমি ধ্যান করব। আমি যোগিনী যেমন তার আরাধ্যকে পাওয়ার জন্য সাধনা করে, আমি সাধনা করব তোমাকে পাওয়ার জন্য গভীর অরণ্যে গিয়ে তপস্বিনী বেশে। আর যদি কৃপা করো তাও কহ যাব উড়ি ও পদ আশ্রয়ে। আমি চলে যাব কোথায়? তোমার পদতলে। পিঞ্জর ভাঙিলে উড়ে বিহঙ্গিনী যথা নিকুঞ্জে। পিঞ্জর ভেঙে গেলে বিহঙ্গিনী কি? সে বনের মধ্যে যেমন চলে যায়। তাহলে আমরা এখানে বুঝতে পারছি বিহঙ্গিনী সমান কে? বিহঙ্গিনী সমান উর্বশী। বিহঙ্গিনী সমান উর্বশী। কি ছাড় স্বর্গ তোমার বিহনে, কি ছাড় স্বর্গ তোমার বিহনে। দারুণ গুরুত্বপূর্ণ এই অংশটি, এটি পরীক্ষায় বারে বারে আসে। কি ছাড় স্বর্গ তোমার বিহনে, কি ছাড় স্বর্গ তোমার বিহনে, অর্থাৎ তুমি ছাড়া স্বর্গের কোনো মূল্য নেই আমার কাছে। ওই স্বর্গ আমার কাছে সম্পূর্ণভাবে মূল্যহীন, কারণ যেখানে তুমি নেই। শুভক্ষণে কেশী দৈত্য আমাকে আমার উপর আক্রমণ করেছিল, সেটা তো শুভক্ষণ, কারণ কেশী দৈত্য ভাগ্যে এসেছিল। তাই তোমার মতো আমি বীর পুরুষকে পেয়েছি। যদি কেশী দৈত্য না আসতো তাহলে তোমাকে তো পেতাম না। তাহলে কেশী দৈত্য এবং ভরতমুনি এই দুজন উর্বশীর কাছে অবশ্যই তারা কিন্তু নেগেটিভ নয়, তারা একদিক থেকে পজিটিভ। যদি কেশী দৈত্য না আসতো তাহলে উর্বশী তার সঙ্গে পুনর্বার দেখা হতো না। আর ভরত ঋষি অভিশাপ না দিলে উর্বশী সে স্বর্গ থেকে বিচ্যুত হতো না। নাথ হরিল আমার এই হেমকূটে, হেমকূট নামক পর্বতকে আটকে ছিল। উর্বশীকে কেশী দৈত্য হেমকূট বলে একটি পর্বত, সেই পর্বতে আটকে ছিল।
এখনো বসিয়া বিরলে ভাবি সে সকল কথা, সে সকল কথা ভাবি মাঝে মাঝে। ছিনুপুরি রথে রথে পড়েছিলাম, হাই রে কুরুঙ্গি, কুরুঙ্গি মানে হরিণী, কুরুঙ্গি মানে হচ্ছে হরিণী, যথা ক্ষত অস্ত্রাঘাতে সহসা কাঁপিল গিরি শুনিল চমকি, রথচক্র ধ্বনি দূরে শতস্রোত সম, শুনিল গম্ভীর নাদ, দারুণ আওয়াজ, মানে তুমি তখন প্রবেশ করছো, রথের মধ্যে পড়ে আছে, কেশী দৈত্য অপহরণ করতে এসছে, সেই অবস্থায় বিশাল আওয়াজ করে রথ নিয়ে হাজির হয়েছে কে? পুরুরবা। এসে পুরুরবা কি বলছে? অরেরে দুর্মতি, অরেরে দুর্মতি, মুহূর্তে পাঠাবো তোরে সমন ভবনে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই সংলাপটি হচ্ছে পুরুরবার। দারুণ গুরুত্বপূর্ণ এই সংলাপটি মাথায় রাখবে যে পুরুরবার প্রতি উর্বশী এই পত্রে পুরুরবার বক্তব্যটি উদ্ধৃত করো। অরেরে দুর্মতি, মুহূর্তে পাঠাবো তোরে সমন ভবনে। সমন ভবন মানে জমের ভবন, তোকে মেরে ফেলবো একবারে। প্রতিনাদ রূপে কেশী না দিল ভৈরবে, কেশী তো ছেড়ে দেবে না, সে তো দৈত্য, তাহলে প্রতিনাদ, নাদ মানে গম্ভীর আওয়াজ, তো সেও গম্ভীর আওয়াজ করলো, একবারে কাঁপিয়ে দিল চারিদিক ভৈরবে। হারাইনু জ্ঞান আমি সে ভীষণ শনে, সে আওয়াজে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর যখন চেতন পেলাম, পাইনু চেতন যবে, দেখিনু সম্মুখে, সম্মুখে কি দেখলাম? চিত্রলেখার সখী সহ অরূপ মাধুরী, দেবী মানবীর বাঞ্ছা। দেখলাম সখী চিত্রলেখা রয়েছে, আর সামনে রয়েছে দাঁড়িয়ে অসাধারণ রূপের মাধুর্যময়, যাকে দেবীরাও চায়, মানবীও চায়, সেই পুরুরবাকে। তো চিত্রলেখা সখী তো পাশে দাঁড়িয়েছিল। উজ্জ্বল দেখুনি দ্বিগুণ, হে গুণমণি তব সমাগমে, তোমার আগমনে চারিদিক আরো উজ্জ্বল হয়ে গেল আমার। হেমকুট হেমকান্তি রবি করে, রহিনু মুদিয়া আঁখি সরমে নির্মণি। এই যে সরম মানে পূর্বরাগ হলো, এত সুন্দর তার গায়ের রং, তার উপর সূর্যের আলো এসে পড়ছে, আর সেই অসাধারণ রূপ দেখে আমি চোখ বন্ধ করলাম, কিন্তু লজ্জায়, তার মানে আমার লাভ অ্যাট ফার্স্ট সাইট হলো, কিন্তু এ মনের আঁখি মিলিল হরসে, দিনান্তে কমলা কান্তে হেরিলে যেমতি কমল। তোমরা জানো যে পদ্ম যখন সন্ধে আসে তখন পদ্মের খুব মনে কষ্ট হয়, সমাসক্তি অলঙ্কার, কারণ সূর্য অস্ত যায়। তাহলে এত সুন্দর রূপ দেখার পরে তো উর্বশীকে চলে আসতে হবে। তাহলে ছেলে মেয়েরা বলো, এখানে উর্বশীকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, আর পুরুরবাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? বলো বলো, উর্বশীকে কিসের সঙ্গে তুলনা করা? উর্বশী স্যার উর্বশী স্যার পদ্ম, আর একদম ঠিক, ইয়ে পুরুরবা সূর্য। রাইট, একদম ঠিক কথা, সুন্দর উত্তর। উর্বশী নিজেকে তুলনা করা হয়েছে, করেছে কমলের সঙ্গে, কমল মানে পদ্ম, আর পুরুরবাকে তুলনা করা হয়েছে সূর্যের সঙ্গে, কারণ সন্ধ্যে থেকে সূর্য অস্ত গেলে আর পদ্ম তো মুখ উজ্জ্বল করে ফোটে না, পদ্ম তো পাপড়িগুলো বন্ধ করে দেয়। তো সেই রকম পুরুরবা তো বিদায় নেবে, উর্বশীর মনটা খারাপ হয়ে গেল। ভাসিল হিয়া আনন্দ সলিলে, চিত্রলেখা পানে তুমি কহিলা চাহিয়া, যথা নিশা হে রূপসী শশীর মিলনে, তমহীনা রাত্রিকালে অগ্নিশিখা যথা, ছিন্ন ধূমপুঞ্জ কায়া দেখো নিরেখিয়া, এ বরাঙ্গ বররুচি রিচ্যমান এবে মহান্তে। বরাঙ্গ, বরাঙ্গ মানে সুন্দর বরঞ্জাত, আর বররুচি মানে হচ্ছে উজ্জ্বল, বররুচি মানে হচ্ছে উজ্জ্বল, আর রিচ্য মানে হচ্ছে রূপবান, এবে মহান্তে। আমরা বলবো যে সুন্দর সেই রূপ, সুন্দর সেই উজ্জ্বল সেই রূপবান। তাহলে বরাঙ্গ, বররুচি এবং রিচ্যমান তিনটি শব্দের মানে তোমাকে জানতে হবে। কেমন? বরাঙ্গ যা সুন্দর রূপ, বররুচি উজ্জ্বল, আর রিচ্যমান হচ্ছে রূপবান, এবং মহান্তে। ভাঙেলে পার মলিন সলিলা হয়ে ক্ষণ,
এই রূপে বহেন জাহ্নবী আবার প্রসাদে শুভে। আর যা কহিলে এখনো পড়িলে মনে বাখানি নির্মণি রসিকতা নরকুল ধন্য তব গুণে। তুমি তো বড় বড় একজন নৃপতি, তোমার গুণে নরকুল ধন্য। এ পোড়া হৃদয় কম্পে কম্পমান দেখি, মন্দারের দাম বক্ষে মধুচ্ছন্দে তুমি পড়িলা যে শ্লোক, কবি পড়ে কি হে মনে। উর্বশী যখন জ্ঞান ফিরল, আর কেশী দৈত্য যখন সে পালিয়ে গেছে, আর সেই অবস্থায় উর্বশী পুরুরবাকে দেখে যখন লজ্জা পেয়েছে, তখন মনে রাখবে উর্বশীর সেই দুরুদুরু হৃদয়ে তার গলায় যে পুষ্পের যে মালা ছিল, তার সুন্দর রূপ দেখে এবং গলায় পুষ্পের মালা দেখে পুরুরবা তিনি ছন্দের আকারে শ্লোক আওড়েছিলেন। পুরুরবা ছন্দের আকারে শ্লোক আওড়েছিলেন, সেটি কালিদাসের বিক্রমবর্ষীয় নাটকে সেখানে আছে। মধুচ্ছন্দে সেই শ্লোক তিনি আওড়েছিলেন, অর্থাৎ তিনি উর্বশীর প্রশংসা করেছিলেন। তো সেটা উর্বশীর খুব ভালো লেগেছিল। প্রিয়মান জন যথা শুনে ভক্তিভাবে জীবনদায়ক মন্ত্র। জীবনদায়ক মন্ত্র লোকে যেমন শোনে, শুনিল উর্বশী, হে সুধাংশু বংশচূড় তোমার সে গাথা। অর্থাৎ পুরুরবা মনে রাখবে চন্দ্র বংশের সন্তান, তাই সুধাংশুর বংশচূড় বলা হচ্ছে। সুরবালা মন তুমি ভুলালে সহজে, নররাজ কেনই বা না ভুলাবে কহ। সুরপুর চির অরি অধীর বিক্রমে তোমার বিক্রমাদিত্য। তুমি যেখানেই যাবে তুমি তো জয় করো, তাই তুমি বিক্রমাদিত্য। বিধাতার বরে বজ্রের অধিক বীর্য তোমার রণস্থলে। তুমি বিরাট বড় বীর, বিধাতার বরে, বিধাতার বরে তুমি বিশাল বড় বীর। মলিন মনোজ, মনোজ মানে পদ্ম, মনোজ মানে পদ্ম, মনে রাখবে এই শব্দগুলি মনে রাখতে হবে তোমাকে। মলিন মনোজ লাজে ও সৌন্দর্য হেরি। সেই বারে বারে পদ্ম ফুলের কথা বলছেন, লজ্জায় সে লজ্জা পাচ্ছে সৌন্দর্য দেখে। তব রূপ গুণে তবে কেননা মজিবে সুরবালা। সুরবালারা তোমার রূপে কেন মজবে না, এত সুন্দর দেখতে। শুনো রাজা, তব রাজবনে স্বয়ম্বর বধূ লতা বরে সাধে যথা রসালে। আবার দেখো রসালে শব্দটি পেলে। দেখবে আম গাছের গোড়াতে, আম গাছের কাণ্ডতে দেখবে কিছু লতা দেখবে জড়িয়ে জড়িয়ে ওঠে। তাই হে রাজন, তুমি আমার জীবনে সে আম গাছ, আর আমি তোমার জীবনে সেই লতা। তাহলে রসালে বরে তেমনি নন্দনে স্বয়ম্বর বধূ লতা। আমাকে আম গাছ যেমন লতাকে ফেলে দেয় না, আমাকেও ফেলে দিও না, আমি লতার মতো। তাহলে ছেলে মেয়েরা বলো যে উর্বশী নিজেকে কিসের সঙ্গে তুলনা করলেন এখানে? উর্বশী নিজেকে কিসের সঙ্গে তুলনা করলেন? উর্বশী নিজেকে কিসের সঙ্গে তুলনা করলেন এই জায়গায়? লতার সাথে। লতা। লতার সঙ্গে। লতার আর পুরুরবাকে কিসের সঙ্গে তুলনা করলেন? আম গাছ। আম আম গাছ। গাছ। একদম, থ্যাংক ইউ। রূপ গুণায় ধীনা নারীকুল নরশ্রেষ্ঠ কিভাবে কি দেবে, বিধির বিধান এই কহিনু তোমারে। বিধির বিধান যা আছে তা তো হবেই। কঠোর তপস্যা নর করি যদি লভে স্বর্গভোগ, সর্বগ্রে বাঞ্ছে সে ভুঞ্জিতে যে চিরস্থির যৌবনা সুধা অর্পিবতা পদে। আমি যে সাধনা করব, তপস্যা করব, তা আমি একটাই চাইব, আমি যেন তোমার পদে অর্থাৎ তোমার পায়ের নিচে যেন জায়গা পায়। বিকাইব কায় মন উভয়ই, আমার মন এবং দেহ দুটোই তোমার পায়ে সমর্পণ করব। নির্মণি আসি তুমি কেন দোহে প্রেমের বাজারে, তুমি এসো কেন আমার কাছে। আমার কাছে মনে রাখবে যেটা প্রেম। ঊর্ধ্বধামে উর্বশীরে দেহস্থান নেবে। ঊর্ধ্বধামে, দেখো ঊর্ধ্বধাম কথাটি মানে এখানে লেখা আছে, দেখো ঊর্ধ্বধামে মানে হচ্ছে পৃথিবীতে, কেমন? তাহলে ঊর্ধ্বধামে উর্বশীরে দেহস্থান এবে। পৃথিবীতে উর্বশীকে তুমি জায়গা দাও। আমি তো স্বর্গ থেকে তো অভিশাপ দিয়ে দিয়েছে ভরত মুনি। তাহলে আমাকে এই পৃথিবীতে তুমি আমার সঙ্গে প্রেমের সেই স্বর্গ শুধু আমাকে দাও। তুমি আমাকে মর্যাদা দাও, আমার দেহ নয়, আমার মনকে তুমি একটু প্রাধান্য দাও।
কেউ তো আমার মনকে চায় না, শুধু আমার ওই সুন্দর দেহটাকে সবাই ভোগ করতে চায়। আমার দেহ স্থান পাবে, উর্বশীর দেহস্থান এবে। উর্বিশ, উর্বিশ মানে হচ্ছে পৃথিবী শ্রেষ্ঠ নরপতি, রাজস্ব দাসী দিবে রাজপদে, প্রজাভাবে নিত্য যত্নে কি আর লিখিব। বিষের ঔষধ বিষ, বিষের ঔষধ কি বিষ শুনি লোকমুখে, মরিতেছিল নির্মণি জলি কাম বিষে। আমি কামনার বিষে মরছিলাম, তাই আমাকে অভিশাপ দিয়েছেন ভরত ঋষি, কৃপা করি। তিনি অভিশাপ দিয়ে, তিনি জানেন না যে অভিশাপ দিতে গিয়ে বর হয়ে গেছে। বিজ্ঞ তুমি দেখো হে ভাবিয়া, দেহ আজ্ঞা নরেশ্বর, সুরপুর ছাড়ি পরিও রাজীব পদে। আবার দেখো পদ্মের, আমরা পদ্ম পেয়েছি, কুমুদ পেয়েছি, পদ্ম পেয়েছি আমরা, আর সেখানে পেয়েছি দেখবে পদ্মকে আমরা কোমল পেয়েছি। দেখো রাজীব, রাজীব মানে পদ্ম, তোমার রাজীব পদে যাদের যা পাকে ভালো লাগে, দেখবে গৌরাঙ্গের পাকে দেখবে ভক্তমণ্ডলী ভালো লাগতো বলে সেই পদতলকে পদ্মের সঙ্গে তুলনা করা হতো। যাদেরই পায়ের তলা যার কাছে শ্রদ্ধেয় তাকে পদ্মের সঙ্গে তুলনা করা হয়। পরে বাড়িধারা যথা ছাড়ি মেঘাশ্রয় সাগর আশ্রয়। এই আবার সেই কথা বলল, বাড়িধারা জলধারা সাগরের দিকে ধেয়ে যায়, নীলাম্বু রাশির সহ মিশিতে আমোদে, লিখনে লিপি বসি মন্দাকিনী তীরে। খেয়াল রাখবে, মন্দাকিনী, স্বর্গে গঙ্গার অপর নাম হচ্ছে মন্দাকিনী। তাহলে উর্বশী চিঠিটা কোথায় বসে লিখেছিলেন, খাতায় নোট করে নেবে। উর্বশী চিঠিটা বসে লিখেছিলেন মন্দাকিনীর তীরে। মন্দাকিনী কি, স্বর্গের গঙ্গাকে মন্দাকিনী বলে। ভূমিষ্ঠ ভাবে পুজিয়াছি প্রভু, কল্পতরু বরে কয় মনের বাসনা। কল্পতরু কে জানো তোমরা, সেই গাছে যা চাওয়া হয় তা পাওয়া যায়। সুপ্রফুল্ল ফুল দেব পড়িয়াছে শিরে, আমার মাথার উপর ফুল পড়েছে। বিচিরবে, বিচিরবে মানে শব্দে, বিচিরবে মানে আওয়াজে। হরপ্রিয়া, হরপ্রিয়া মানে হচ্ছে মন্দাকিনী তো হরপ্রিয়া, গঙ্গা তো শিবের প্রিয়া, শিবের স্ত্রী। তাহলে বিচিরবে শব্দ, জলের শব্দ দিয়ে হরপ্রিয়া শ্রবণ করে আমারে কহেন তুই হবি ফলবতী। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুই হবি ফলবতী। মনে রাখবে, সবাই তো উর্বশীকে ভোগ করতে চায়, কেউ কি উর্বশীর কাছে ছেলে চায়? এই জায়গাটা তোমাকে সবচেয়ে ভালো বুঝতে হবে। উর্বশীর দেহটা সবাই চায়, বলো না উর্বশীর বাচ্চা এলে কেউ কি নেবে? ওই ঋষিরা নেবে সেই বাচ্চাকে? বড় বড় রাজারা নেবে, ওপরে দেবতারা নেবে, তার সঙ্গে শুধু সেক্স করবে। তাহলে ওই জলের আওয়াজ দিয়ে শিবের পত্নী মন্দাকিনী অর্থাৎ গঙ্গা তার কানে কানে বলে দিল তুই হবি ফলবতী। তার মানেটা কি? মানে হচ্ছে তোর সন্তান হবে। একটি নারী সে পূর্ণ হয় তার সন্তান জন্মের মধ্য দিয়ে, মনে রাখবে। উর্বশী তো সেই সৌভাগ্য পায়নি, তো তার এই সৌভাগ্যর আশীর্বাদ সে পেল গঙ্গার কাছে। এর সাহসে মহেশ্বাস পাঠায় সকাশে পত্রিকা বাহিকা সখী চারু চিত্রলেখা। চিত্রলেখা সখীর হাত দিয়ে, কার হাত দিয়ে চিঠি পাঠাচ্ছে দেখো, সেটা মুখস্থ রাখতে হবে। থাকিব নিরক্ষী পথ স্থির আঁকি হয়ে, উত্তরার্থে উত্তরের আশায় পৃথ্বীনাথ নিবেদন মিথি, অর্থাৎ নিবেদনের শেষে ইথি শ্রী বীরাঙ্গনা কাব্যে উর্বশী পত্রিকার নাম দশম স্বর্গ। আমরা দেখলাম যে এই পত্রিকায় মূলত, এই পত্রিকায় মূলত তিনি কি বোঝাতে চেয়েছেন, মধুসূদন এই পত্রিকায় মূলত কি বোঝাতে চেয়েছেন সেটা আমরা এখানে বলবো। যে তিনি কিন্তু মূলত যেটা বোঝাতে চাইলেন সেই জায়গাটা ধরবে। তিনি বীরাঙ্গনা কেন স্যার, এতক্ষণ তো আপনি বোঝালেন, তা বীরাঙ্গনা কেন? না উর্বশী এই জন্যে বীরাঙ্গনা, এই জন্যে বীরাঙ্গনা। উর্বশী মানে তো এই রং খেলতে খেলতে বেরোলে তোমরাও তো একটা করে উর্বশী। তুমি এখন রং খেলতে বেরো, দেখো তোমাকে কত কত ছেলেরা রং দিতে আসবে। বলো তোমাকে কেন রং দিতে আসছে? কেন তারা বাচ্চা ছেলে মেয়েদেরকে কেন রং দিতে যাচ্ছে না? কেন বুড়ো বুড়িদেরকে রং দিতে যাচ্ছে না? কারণ তোমাকে দিতে আসছে, তার একটা দেহগত লোভ আছে। সবাই নয়, তবে ম্যাক্সিমাম। তখন তোমাকে ভাবতে হচ্ছে যে আমিও তো স্যার একটা উর্বশী, আমিও তো একজন উর্বশী। এই পুরুষ নামক নরখাদা, পুরুষ নামক যে নারীলোলুপেরা, তারা
তারা আমাদের দিকে কোন দৃষ্টিতে তাকায়? আমাদের মনন দেখে, আমাদের হৃদয় দেখে, আমাদের প্রেমকে চেনার চেষ্টা করে, আমাদের ব্যবহার নিয়ে মাথা ঘামায়, না শুধু আমাদের শরীরটুকু তারা চোখ দিয়ে একেবারে গ্রাস করে? তাহলে উর্বশী তিনি একটা ক্যারেক্টার নিয়ে এলেন, কিন্তু বুঝিয়ে দিলেন যখন একটি মেয়ে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সে ঘুরে বেড়ায়, সে যখন কলেজ যাচ্ছে, সে যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছে, তখন তাকে যে পুরুষেরা দেখছে তারা তো কেউ তাকে ভালোবাসে না, তারা শুধু তার শরীরের খাঁজগুলোকে দেখার চেষ্টা করছে। তাহলে আমিও তো স্যার একটা উর্বশী। হ্যাঁ, উর্বশীকে দেবতারা চায়, উর্বশীকে বড় বড় মুনি ঋষিরা চায়। তাদের ধ্যান ভেঙে যাচ্ছে, ধ্যান ভেঙে যাওয়ার পর অভিশাপ দিচ্ছে না তারা। কেন দিচ্ছে না? কারণ তারা সেই দেহের যে সেক্সুয়াল যে পার্টগুলো সেগুলো দেখে তারা সাংঘাতিকভাবে আকৃষ্ট হচ্ছে। কিন্তু কেউ তো মনের দিক থেকে উর্বশীকে ভালোবাসে না। তাই উর্বশী যখন সেই কেশী দৈত্যের হাত থেকে পুরুরবা যখন তাকে বাঁচাচ্ছে, তখন পুরুরবাকে দেখে তার পূর্বরাগ জন্মাচ্ছে, কারণ পুরুরবা সে উর্বশীকে দেখছে না। উর্বশীকে যে ওখান থেকে ভোগ করবে বলে তুলে নিয়ে যেতে চাইছে, তার উপর আক্রমণ করছে পুরুরবা। মনে রাখবে, একেই তো বীর বলে। তো তার প্রতি তার প্রেম আসবে না, তার প্রতি পূর্বরাগ আসবে না? আমাদের সমাজে আজও পূর্বার মতো মানুষ আছে, তবে সংখ্যায় খুব কম। এখানে বলবো যে মধুসূদন এইখানেই তোমার কাছে নবরূপায়ণ ঘটিয়েছেন। উর্বশীকে তোমাকে এইভাবেই দেখতে হবে যে উর্বশী কেউ নয় স্যার, উর্বশী তো আমিই তো উর্বশী। আমার একটু ত্রুটি ঘটলে ভরত মুনি অভিশাপ দেবেন, আমাকে যখন তখন তুলে নিয়ে গিয়ে দেবতারা ভোগ করবেন। কিন্তু আমিও যে একটা মানুষ, আমারও যে মনের কিছু চাওয়া পাওয়া আছে। পুরুষোত্তমের জায়গায় পুরুরবা কেন বেরুল আমার মুখ দিয়ে, সেটা ওই নির্মম পুরুষ জাতির প্রতিনিধি ভরত মুনি বুঝবে না। মনে রাখবে, তুমি একটি সরল ভদ্র ছেলেকে ভালোবাসো এবং তোমার বাবা যার সঙ্গে বিয়ে দিতে চাইছে তাকে তুমি বিয়ে করতে চাইছো না। তো যখন তুমি সেই ভদ্র ছেলেটির নাম বাড়িতে উচ্চারণ করবে, তখন দেখবে তোমাকেও সে লক্ষ্মী সম্বর নাটকে পুরুরবা যেমন পুরুষোত্তম উচ্চারণ করতে গিয়ে তার মন থেকে বেরিয়ে এসেছে, উর্বশীর মন থেকে বেরিয়ে এসেছে পুরুরবা, সেইটা যখন তুমি তোমার বাড়িতে বলবে যে আমি শ্যামলকে ভালোবাসি, আমি ওই বিমলকে বিয়ে করতে পারবো না, এটা তোমার মন থেকে যখন বেরোবে, তখন দেখবে ওই বাড়ির বিভিন্ন ভরত মুনি, ভরত ঋষিরা দৌড়ে এসে তোমাকে শায়েস্তা করবে। আবার তুমি যদি তোমার জায়গা থেকে না সরো, তাহলে তোমাকে ওই তোমার বাড়ি বা তোমার গৃহ নামক ওই স্বর্গ থেকে তোমাকে চলে যেতে হবে। আমরা এখানে বলবো উর্বশী চারিদিকে ছড়িয়ে আছে। একটি মেয়েকে ছেলেপক্ষ দেখতে এসে যখন তারা দাম দর করে, তখন সেই মেয়েটির তার কি ইচ্ছা যায়
কেশী দৈত্যের হাতে যেতে? আমাকে বলো না তোমরা। কেশী নামক দৈত্য জোর করে উর্বশীকে চাইছে, আর সেই কেশী দৈত্যের হাত থেকে পুরুর্বা নামক নৃপতি এসে তাকে রক্ষা করছেন। যুগের পর যুগ আমরা দেখি কেশী দৈত্যরা আমাদের ঘরের এই উর্বশীদের তাদের হাত টেনে ধরছে, তাদেরকে নিয়ে দাম দর করছে। কই পুরুর্বাকে তো দেখতে পায় না। রবীন্দ্রনাথের বড় মেয়ে মাধুরীলতা অর্থাৎ বেলা, তার যখন বিয়ে দেন রবীন্দ্রনাথ, তখন সেখানে কেশী দৈত্য কে? না, কেশী দৈত্য হচ্ছে শরৎ চক্রবর্তী, বিহারীলাল চক্রবর্তীর ছেলে। তো সেই ছেলে রবীন্দ্রনাথের কাছ থেকে পণ নিয়েছে। রবীন্দ্রনাথ পণ দিতে বাধ্য হয়েছেন, আর রবীন্দ্রনাথের সেই মেয়ে সে বিয়ে করতে বাধ্য হয়েছে। বলো না সেই সময় পুরুর্বা কই? আমরা আমরা রং খেলছি, আমরা দোল উৎসব করছি, আমরা অনেক কিছু করছি, কিন্তু আমরা কেশী দৈত্যের হাত থেকে আমরা বাঁচতে পারছি না। আমাদের জীবনে সেই পুরুর্বারা, তারা বোধহয় পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো নদীর কিনারে। রাখলাম আজকের মতো।